মিশালে সকালে কি বিকালে মাঠে ঘাটে নামলো পানির ঢল রে নামলো পানির ঢল ঝিলিমিলি ঢেউ খেলে যায় ছলাপ ছলাপ ছল আইলে দেওয়া মিশালে এই পা চুলকাচ্ছে কেন? কি পা চুলকাইতেছে তো। আম্মা বিশু কি হয়েছে? আপনি ভাবিনি এটা করে দেন, আমি এটা করে না না কি হয়েছে আপনি করে দেন ভাবিনি। আসো আসো তুমি আসো, তুমি দেখে দিকে খাওয়া বলা চলে যান। ওই তোদের মধ্যে কি হয়েছে? ভাবি পাউসুল কাই কে? আমি বুঝলাম না। ওই প্রোডাকশন ম্যানেজার পাচুল কাই কে? ভাই দুধের দায়িত্ব দাও ওর কাছে দিছিলেন, ও কই বেলাতে জ্বর প্রোডাকশন ম্যানেজারে বলে দায়িত্ব দিছে। ওই কি হইছে? আসলে কি ওই শুটিং এর মধ্যে আমরা যখন সিনেমার শুটিং করি, হ্যাঁ, তখন যদি দুধের দরকার হয় তখন ওই প্রোডাকশন ম্যানেজারে বলি ওরা দুধ আইনা দেয়। পা দেওয়ার শর্ট থাকলে তো আর অরিজিনাল খাওয়ার দুধ দিব না, ওই চুন টুন গুলা এমন হয় দুধ বানাইয়া দিছে। একটা ফকিন্নির বাচ্চার মতন কাম করছেন না, এটা কি কাম করছেন মিয়া? আরে আমি ফকরনি না, ওই প্রোডাকশন ম্যানেজার ফকর। তোর মিয়া পুরা জিনিসটারে মিয়া জাতা করে ফেলাছেন। কি হইছে তুই? ভাই আপনি মাথা ঠান্ডা করেন, আমি দেখে ফেলাচ্ছি। তোর বাটা কি মাথা গরম করব না বাটা? আরে ভাই সব ঠিকঠাক আছে। তুই চশমা খোল আমার চোখের দিকে চা। খোল চশমা খোল। চা আমার চোখের দিকে। তুই কই বেজাল লাগাইছিস ক? আপনার চোখ মুখি চাই কই বেলাচ্ছি ভাই, কোথাও কোনো বেজাল নাই। আপনি যেটা করবেন নিশি ভাবিরে সবার কাছ থেকে দূরে রাখবেন, বাস আর কিচ্ছু করতে হইব না। কে দূরে রাখুন কেন? কোন সময় কেরা কি জিগিয়া ফেলায়, কোন কথার উত্তরে কোন পেস্টা পাইজা যায়, বুঝেন নাই ভাই? টেকা কি গাঙ্গিয়া বাইসা হে বেটা, আমি সবাইরে পেমেন্ট করবো না বেটা? তুই অগরে শিখাস নাই? কোন কথা জিগাইলে কি উত্তর দিব এটা শিখাস নাই তুই? শিখাইছি না মানে? আপনি দেখেন কি শিখাইছে গো। নিশি ভাবি যদি কয় তোমাগো চাচা আপনাদের বাড়িতে আমাকে নিবেন না, কি কইবে? আমি তো নিতেই চাই মা, কিন্তু তোমার শ্বশুর তো যেতে দেবে না। ওই মেয়ে মোরান কেন? মোরানের দরকার আছে? আল্লাহর রাস্তায় মানুষের বাচ্চার মতন কথা কন। শোনেন, আপনি হইছেন আমার চাচা, মানে আমার বউর চাচা শ্বশুর। আচ্ছা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। এখন আপনি সুন্দর করে কইবেন যে মা তোমাকে তো আমি নিতেই চাই, কিন্তু তোমার শ্বশুরই তো ছাড়বে না। আচ্ছা দেখেন, আমি তো তোমাকে নিতেই চাই মা, কিন্তু তোমার শ্বশুর তো যেতে দেবে না। ওই বেটা করতে লইছস বেটা, যাত্রার মতন কথাগুলি তো হইব না বেটা। আমি এমনি কথা কইতাম এই লিগে বেটা আমার সিনেমার জোগাড় কয় বেটা। ভাই আপনি টেনশন করেন না, আপনি নিশি ভাবিরে সময় দেন, আমি এদিকে দেখলাম। জান ভাই, ভাই আল্লাহর রাস্তায় একটু সোজা ভাবে কথাটা কই। আল্লাহ রে আল্লাহ। এই আম্মা আব্বা এভাবে কথা বলে কেন? হ্যাঁ কিভাবে? যে কেমন সুরে সুরে ছন্দে ছন্দে। তাই কিরকম বলো তো? আমি আম্মা আব্বার সাথে কথা বলছিলাম তো তো বলছিলাম যে আপনাদের আমার খুব পছন্দ হয়েছে, আপনারা অনেক ভালো। তো আমাকে আম্মা বাবা বলছে, মা তুমি আমাদের চেয়ে অনেক বেশি ভালো। হ্যাঁ না মা তুমি হাসো না, শোনো না। হ্যাঁ ঠিক আছে তো, শোনো আমাদের ফ্যামিলি একটা কালচারাল ফ্যামিলি। মানে আব্বা তো চারণ কবি আর মা গজল লেখে, বুঝছো? মানে এটা আমাদের ফ্যামিলির দীর্ঘদিনের অভ্যাস, সুরে সুরে কথা বলে। মানে সুরের প্রতি আমাদের ফ্যামিলির একটা অন্য ধরনের টান আছে, বুঝছো? আমিও তো আগে এইভাবেই কথা বলতাম, পরে যখন ঢাকা গেছি তখন চেঞ্জ হয়ে গেছি। মজা লাগছে? ভালো লাগছে না? আচ্ছা তোমার এমনিতে শ্বশুরবাড়ি কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে, কিন্তু কেমন না মানে অবিশ্বাস্য লাগছে, মানে অ্যাটিটিউডগুলো কেমন যেন লাগতেছে। হ্যাঁ কিরকম? যেমন এই যে গাড়ি থেকে নামার পর পরই মনে করো ছোট ছোট বাচ্চা কাচ্চাগুলো ফ্ল্যাগ নিয়ে যেভাবে আমাকে আদর আপ্যায়ন করে নিয়ে আসলো, মানে একটু ডিফারেন্ট কাইন্ডের রিসেপশন হয়ে গেছে। ঠিকই তো আছে,